স্বাস্থ্য খাতের প্রধানতম জায়গা হইতে হবে যেন কোনো রোগী তৈরি না হয়। বোঝা গেছে? রাষ্ট্রের কাজ কি? রোগী তৈরি করা, তারপরে হাসপাতাল বানানো, না রোগী তৈরি যেন না হয় তাই করা? রোগী তৈরি যেন না করা হয়। বাংলাদেশ কেন ভালো নাগরিক তৈরি করতে পারছে না, তার দুইটা কারণ স্যার একদিন বলছেন আমাদেরকে। একটা হচ্ছে আমরা ফিজিক্যালি আনফিট জাতি, ভেরি আনফিট। আমি গ্রামেগঞ্জ দেখলাম, আপনারা হয়তো এখন একমত হবেন, অলমোস্ট সবার দেখি ডায়াবেটিস আছে, প্রেশারের রুগী দেখি। গ্রামেগঞ্জের মানুষ প্রেশারের ওষুধ খায় কিনে, এটা সারপ্রাইজড হয়ে গেছি। আজ থেকে 20 বছর আগে তো এগুলো গ্রামেগঞ্জে ছিল না। ডায়াবেটিস, প্রেশার, সব রোগ আছে। এবং গ্রামের মানুষ দেখলাম সকালবেলা নামাজ পড়ে উঠে বাজারে যায় নাস্তা করতে। সে বাড়িতে নাস্তা করে না, খাবার খায় না, বাড়ির খাবার খায় না। কি মিথ্যা বলতেছি? আপনারা এগুলো দেখেন নাই? সকালবেলা বাজারে যায় রুটি পরোটা খাইতে, মানে যাতে ওঠার চেষ্টা করতেছে। আরে ভাই, বাজে জিনিস খায় আপনি যাতে উঠবেন নাকি? হাঁটে না, অটোর জন্য দাঁড়ায় থাকে, রিক্সার জন্য দাঁড়ায় থাকে। 2 মাইল হাঁটবো, অমুক বাড়ির সামনে দিয়ে গেলে ওরা কি বলবে যে আরে পোলায় মালয়েশিয়া থাকে, টাকা বাঁচায়, কৃপণ মানুষ, হাইটা যাইতেছে। তো এই যে জাতিটাকে আমরা অসুস্থ বানায় ফেলতেছি, তো সেইখানে আমাদের যে পারপাস থাকতে হবে সেটা হচ্ছে একটা ফিজিক্যালি ফিট নেশন। এই জন্য দেখবেন ঢিলাঢালা আমাদের দেশের মানুষকে, আমার মনে হয়েছে, মাফ করবেন আপনারা, আমি বাইরে ছিলাম তো, মানে হাঁটার গতি দেখলেই বিরক্ত লাগে কেমন যেন। বাংলাদেশের মানুষ হাঁটেই না দেখছি, খালি দেখি পায়চারি করে। দেখবেন পেটটা এরকম একটু সামনের দিকে দিয়া ধীরে ধীরে ডাইনে বাই মনে হচ্ছে ক্যাটওয়াক করতেছে, ফ্যাশন শো করতেছে। অধিকাংশ মানুষ দেখবেন যে ঠিকমতো হাঁটে না, টাইট ফিট হয়ে যে হাঁটা, যেটাকে আসলে হাঁটা বোঝায়, এরকমভাবে সে হাঁটে না, ঢিলা ঢালা দেখবেন। এই যে আপনারা এখন ভাত খাইছেন, এখন কেমন মনে চাইতেছে বলে, যে একটা বাক্কা ঘুম দিতে মনে চাইতেছে না এরকম। মানে আমি তো আসলে ভাত খাওয়ার বিপক্ষের লোক, কিন্তু এখন এটা বললে তো আমার পথ চলে যাবে। আপনারা দেখা যাবে কাউন্সিল আসতেছে কদিন পরে, ভোট টোট দিয়ে আমার ভাই এই লোক আসলে তো আমাদের দুপুরে এই গরুর গোশত ডাইল ভাত খাওয়া ভোট দিয়ে দিবে, এর ভোটই দেওয়া যাবে না। আমি তো ভাত খাওয়ার বিপক্ষের মানুষ। আমি তো চাই আপনাদেরকে 2টা রুটি আলু ভাজি খাওয়াই দিব। কারণ আপনারা যদি এরকম দুপুরে খান, 3 বেলা ভাত খাওয়ার পরে কেউ যদি দাবি করে যে আমার শরীরের ফিটনেস থাকবে, এটা নিয়ে এখন এই যে মিলিটারি অফিসাররা সামনে বসা আছেন, ওনারা ভালো বলতে পারবেন। এবং এই ষড়যন্ত্রের কথাও আমরা জানি যে বাংলাদেশের কোনো সেনা প্রধানরা আমাদের সোলজারদেরকে কিন্তু ভাত খাওয়ানো হতো না এক সময়। নাজিব ভাই বলতে পারবেন যে স্ট্রিক্টলি রুটির উপরে ছিল, কখনো আমাদের অফিসাররা, সোলজাররা ভাত খেতেন না। এবং আপনারা দেখবেন যারা 80-র দশকের রিক্রুট, 70-এর দশকের রিক্রুট, সেই সকল মিলিটারি অফিসাররা এখনও যত ফিট, আমাদের বন্ধুবান্ধব যাদের বয়স এখন মিড-40s-এ, দেখি পেট পোট হয়ে আটায়া, মানে নড়ে সরে না। গাড়িটা পারলে লিফটে ঢুকাইয়াই দিত, খালি লিফটটা ছোট সাইজে। মানে খাইটা যে আবার লিফটে উঠে যে উপরে যাইতে হবে, মানে এই কষ্টে সে বাঁচতেছে না। মানে এত বড় লিফট একটা হইল না কেন? এবং এটা পারপাসফুলি করা হয়েছে। একটা হলো যে আমাদের জাতীয় কালচার, আমরা ভাত খাই, এটা আমাদের ফ্যাক্ট। কিন্তু সেনাবাহিনীতে এটা পারপাসফুলি করা হয়েছে। একজন সেনাপ্রধান পারপাসফুলি রুটি উঠায় দিয়ে ভাত খাওয়াইছে। এবং আমাদের সোলজাররা এখন ফিজিক্যালি আনফিট হয়ে গেছে। এটাকে বলে ওয়ার প্রিপেয়ারনেস, যে আপনি আপনার শত্রু দ্বারা আক্রান্ত হলে কত অল্প সময়ের মধ্যে আপনি যুদ্ধে ব্যাটল ফিল্ডের জন্য প্রিপেয়ার হতে পারবেন। এই ব্যাটল প্রিপেয়ারনেস আমাদের কমায় দিয়েছে। দ্বিতীয় যেটা ক্ষতি করেছে, ব্যবসা ইন্ট্রোডিউস করাই দিচ্ছেন, এটা অন্য আলোচনায় নিয়ে। তো এই যে আমরা একটা আনফিট জাতি, প্রচুর আজে বাজে খাবার খাই, কিন্তু হাঁটাচলা করি না। আবার হাঁটার জায়গাও নাই, পার্ক নাই, মাঠ নাই, খেলাধুলার জায়গা নাই। আগে আমরা ছোটোবেলায় দেখছি, গ্রামে গ্রামে দেখছেন না কীরকম উৎসব মুখর ফুটবল খেলা হইতো, মনে নাই? মারামারি পর্যন্ত হইতো, মারামারির লোক নিয়ে আমরা যাইতাম। যে 10-15 জন থাকতে হলো খেলার জন্য, আর 10-15 জন যাইতো মারামারির জন্য। পাড়ায়, মহল্লায়, এই ইউনিয়নের সাথে ওই ইউনিয়ন, ওই উপজেলার সাথে ওই উপজেলার ব্যাপক মারামারি হট্টগোল হইতো আর কি। এখন মহল্লাতে, গ্রামে গঞ্জে কোথাও কোনো খেলাধুলা নাই। খেয়াল করেছেন আপনারা? স্কুলে কলেজে কোথাও কোনো স্পোর্টস নাই। তাহলে ফিজিক্যাল ফিটনেস আসবে কোত্থেকে এই জাতির? তাহলে স্বাস্থ্য সেবা খাতের প্রধানতম উদ্দেশ্য হইতে হবে রাষ্ট্র খাবারের ব্যাপারে মানসিকভাবে এমন আয়োজন করবে যে আপনার ফিজিক্যাল ফিটনেস যেন কম্প্রোমাইজ না হয়। এটা শুধুমাত্র মিলিটারি অফিসারদের জন্য না, নাগরিক হিসাবে আমাদের সবার একটা ফিজিক্যাল ফিটনেস ন্যূনতম থাকতে হবে। এই জন্য আমরা আমাদের 2-3 বছর আগের বাজেটে প্রস্তাব করেছি বাংলাদেশের প্রত্যেক নাগরিককে 2 বছরের ভলান্টারি মিলিটারি ট্রেনিং নিতে হবে, কোনো না কোনো ফর্মে নিতে হবে তাকে, এবং এটার আয়োজন করতে হবে। এবং এই মিলিটারি ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেটা হবে, শুধুমাত্র যুদ্ধের প্রিপেয়ারনেসের অংশ না,
তারা বাংলাদেশের, তারপরে হচ্ছে যে তারা বাংলাদেশের যে দুর্যোগ হয়, ধরেন সাইক্লোন হয় না, টর্নেডো হয় না, আমাদের কোস্টাল এরিয়াতে তখন কি লাগে, প্রচুর ভলান্টিয়ার লাগে। তখন এই ভলান্টিয়ার পাবো কোথায় আমরা? কিন্তু আমাদের যদি 2 বছরের ট্রেনিং, লক্ষ লক্ষ জওয়ান থাকে, তাদেরকে আমরা কল করতে পারবো না? এখন বাংলাদেশে দেখেন আপনার ট্রাফিক সমস্যা হচ্ছে না, হাইওয়েতে পুলিশ নাই, রাস্তায় শহরে ঘাটে কোথাও থানাতে পুলিশ নাই। আপনার যদি ট্রেইনড ভলান্টিয়ার থাকে তাদেরকে আপনি ডাকতে পারবেন না যখন তখন। এবং এই ট্রেনিংটাকে তার মার্কসের অংশ করে দিতে হবে। যারা লেখাপড়া করবে তাদের 100 নাম্বারের কোর্স ওয়ার্ক হিসাবে এখানে যোগ হবে। এটা একবারে নিতে পারবে, ভেঙে ভেঙে নিতে পারবে, 3 মাস 6 মাস 1 বছর 9 মাস করে করে নিবে তার মতো করে। কিন্তু 2 বছরের একটা মিলিটারি ট্রেনিংয়ের প্রস্তাব আমরা ইতিমধ্যে দিয়েছি আমাদের দলের পক্ষ থেকে। আমরা চাইবো এবি পার্টির সকল নেতাকর্মী এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন, ইনশাল্লাহ করবেন তো? তো এইটা না হইলে আমাদের ফিজিক্যাল ফিটনেস থাকবে না। আর এর পাশাপাশি হচ্ছে হেলথ কেয়ার সিস্টেম ডেভেলপ করতে হবে। এজন্য আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রস্তাব দিয়েছি। প্রফেসর মজাউল হক সহ আমরা এই ব্যাপারে মিডিয়া ব্রিফিং করেছি এবং আরও করব।